আপনার শিক্ষা যদি বলে কাজটি ভুল, তাহলে অবশ্যই নির্দ্বিধায় এগিয়ে আসুন। বিরোধিতা করুন, ভুল সংশোধন করুন। হতে পারে এগিয়ে আসার পথ সহজ হবে না। ভাবনা কি? দুর্গম পথেই তো মেলে সফলতা, সত্যিকারের সফলতা। এটা শুনুন। একজন শিক্ষিকা গম্ভীর মুখে ক্লাসে প্রবেশ করলেন। তার হাতে প্রায় জলপূর্ণ একটি পাত্র। পাত্রের ভিতর ছোট্ট একটি মাছ। শিক্ষিকা পাত্রটিকে টেবিলের এক কোণে রাখলেন। তারপর পাত্রের ভিতর থেকে মাছটিকে বের করে টেবিলের মাঝখানে রাখলেন। জল ছাড়া মাছটি একটুক্ষণ স্থির থেকেই ছটফট করতে আরম্ভ করলো। বাচ্চারা অবাক দৃষ্টিতে বিষয়টি লক্ষ্য করতে লাগলো। তারা কিছু বলতেই যাবে, ঠিক তক্ষুনি শিক্ষিকা বললেন, মাছটি এইভাবেই থাকবে। তোমাদের মধ্যে কেউ যেন সাহস দেখিয়ে মাছটিকে পাত্রের জলে তুলে রাখবে না। আমার কথা অমান্য করলে মিলবে চূড়ান্ত শাস্তি। কথা কটা বলেই শিক্ষিকা ক্লাসের বাইরে বেরিয়ে গেলেন। অগত্যা কিছুই করার নেই। বাচ্চারা নির্বিকারে অসহায় মাছটিকে দেখতে লাগলো। মাছটির করুণ দশা দেখে সকলেরই খারাপ লাগলো। মাছটির অস্থিরতা ক্রমশ বাড়তে লাগলো। খানিক বাদেই মাছটি পুনরায় স্থির হতে লাগলো। প্রায় সকলেই চাইল মাছটিকে বাঁচাতে, পাত্রের জলে ফিরিয়ে দিতে। কিন্তু শাস্তির ভয়ে কেউ এগিয়ে এলো না। অবশেষে মাছটির কষ্ট সহ্য করতে না পেরে একটি বাচ্চা শিক্ষিকার আদেশ অমান্য করে মাছটির কাছে এগিয়ে এলো। অতি যত্ন সহকারে মাছটিকে হাতে তুলে নিল। ধীরে ধীরে পাত্রের জলে ফিরিয়ে দিল। মৃতপ্রায় মাছটি জল পেয়ে প্রাণে বাঁচল। মাছটি জলে সাঁতার কাটতে লাগলো। এটা দেখে বাচ্চাটি অজান্তেই হাসতে লাগলো। ঠিক তক্ষুনি করতালি দিতে দিতে শিক্ষিকা ক্লাসে প্রবেশ করলেন, যিনি এতক্ষণ ক্লাসের বাইরে থেকে ধৈর্য সহকারে সবটা লক্ষ্য করছিলেন। সাহসী বাচ্চাটির কাছে এগিয়ে এসে তিনি বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিলেন। বললেন, তোমার প্রতি আমি গর্বিত। শিক্ষিকার এমন আচরণ দেখে বাকিরা অবাক হলো। শিক্ষিকা বাকি বাচ্চাদের উদ্দেশ্যে বললেন, আসলে এটা ছিল তোমাদের আজকের শিক্ষা। একদমই। শাস্তির ভয়তে অনেক ক্ষেত্রেই আমরা ভুল কাজকে সমর্থন করি, অন্যায়ের সাথে আপোষ করি। মূলত অন্যের ভয় আমরা আমাদের ভয়কে প্রাধান্য দিই, যা আমাদের চরিত্রে কাপুরুষতাকে স্পষ্ট করে তোলে। না, সবাই একরকম নয়। কিছু মানুষেরা আছেন যারা বাকিদের মতো শাস্তির ভয়ে অন্যায়কে, অন্যায্যকে মেনে নেন না। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসেন, বিরোধিতা করেন, প্রতিবাদ করেন। তারা প্রমাণ করেন তারা সোজা মেরুদণ্ডের মানুষ। হ্যাঁ, যদি স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের ভয়ে, তাদের শাস্তির ভয়ে প্রতিবাদী না হতেন, তাহলে আজ আমরা কিছুতেই স্বাধীনতা অর্জন করতে পারতাম না।